এপ্রিল ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তাই আগের দিন সন্ধেবেলা মানে এপ্রিল আমরা বেরিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটি করতে। প্রথমে গেছিলাম একটা ফুলের দোকানে। ওখানে কিছু গোলাপ ফুল নিলাম ওকে গিফট করব বলে। গোলাপটা নেওয়ার পর ঠিক তার উল্টো দিকেই বসে আমার ফেভারিট ফুচকার দোকান। ওর দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই ও বুঝে গেছে আমি কী নিতে গেছিলাম, তাই এক প্লেট ফটাফট ও দই ফুচকা সাজিয়ে দিল এবং দই ফুচকাটা খাওয়ার পর চলে গেলাম কেকের দোকানে। মাঝরাতে মানে ওর মিডনাইট বার্থডে সেলিব্রেট করার জন্য নিয়ে নিলাম একটা ছোট্ট চকলেট কেক। ছোট্ট কেকই নিলাম কারণ পরের দিন আবার একটা অন্য কেক নিতাম, তাই কেকটা নিয়ে সোজা আমরা চলে গেলাম মিষ্টির দোকানে, যাতে সকালবেলা ঠাকুরকে পুজো দেওয়ার জন্য দুটো সন্দেশ নেওয়া যায়। আর সেদিনকে রাতে আমার প্রচণ্ড ঘুম পাওয়া সত্ত্বেও ঠিক রাত 12টা বাজতেই আমি উঠে পড়ে সব কিছু অ্যারেঞ্জ করলাম। আমাদের একটা ছোট্ট স্টাডি টেবিল আছে, ওটাতেই সুন্দর করে সাজালাম ওর ছোট্ট কেকটা, ফ্লাওয়ার্সগুলো, একটা ক্যান্ডেল আর ওকে একটা চকলেট গিফট করেছিলাম সেটা। আর পরের দিন সকালে ওর জন্মদিনের দিন ও উঠে একদম সকাল সকাল স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছিল। তারপর তো যে যার কাজে বেরিয়ে গেছিলাম। আমি দুপুরবেলা স্কুল থেকে বাড়ি ফেরার পর একটু রেস্ট নিয়ে মোটামুটি বিকেল ওর জন্মদিনের পায়েসটা বসিয়ে দিলাম। এবং সেদিনকে পায়েসটা না ভীষণ ভালো খেতে হয়েছিল, একদম ঘন দুধের আর বাতাসা দিয়ে প্রত্যেকবার আমি পায়েসটা করি। পায়েসটা হয়ে যাওয়ার পরেই আমি শুরু করলাম রাতের ডিনারের প্রিপারেশন। সেদিনকে মেনুতে ছিল হোয়াইট পেপার চিকেন আর এগ ফ্রাইড রাইস। রান্নার মাঝে টুক করে একটু ওর বার্থডে সেলিব্রেট করে নিলাম আমরা সন্ধেবেলা, আরেকবার কেক কাটিং করে। দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম কেকটা, আর পায়েস আর মিষ্টি। আর রাতের কেকটারই বড় ভার্সন হচ্ছে সন্ধেবেলার কেকটা, কারণ আর কোনো কেকের ফ্লেভার আমার অতটা পছন্দ হচ্ছিল না বলেই চকলেট কেকটা এনেছি। আর দেখো কেক কাটার সময় পুরো বাচ্চা ছেলেদের মতন আনন্দ পাচ্ছিল, যেটা দেখে আমার সত্যিই ভালো লাগছিল। আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের প্রিপারেশন। রান্না হতে হতে সেদিনকে প্রায় 10টা 10:30 বেজে গেছিলো, তাই ফ্রাইড রাইসটা একদম হতে না হতেই সবাই মিলে একসাথে ওর বার্থডে ডিনারটা সেরে নিলাম।